দেশের সর্বোচ্চ আদালত 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে। এর ফলে এ রাজ্যের 26,000 প্রায় শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। জেলায় জেলায় বিক্ষোভ ক্রমশ প্রবল আকার ধারণ করছে। হুগলি জেলাতেও চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলনে নামলেন। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় শিক্ষা ভবন ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য অযোগ্য তালিকা করো, না হলে শিক্ষা দপ্তরে তালা মারো, এই স্লোগান লেখা পোস্টার ব্যানার হাতে আন্দোলনে নামলেন হুগলি জেলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চুঁচড়ায় জেলা শিক্ষা ভবন ঘেরাও করে তুমুল বিক্ষোভ, পাশাপাশি প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন এবং আন্দোলন ক্রমশ আরও তীব্র আকার ধারণ করে। নিয়োগ কর্তৃপক্ষের সীমাহীন দুর্নীতি, তার জেরেই এই শিক্ষক শিক্ষিকাদের আজ পথে বসতে হয়েছে। চাকরি হারিয়েছেন এ রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। যারা প্রতারণার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে সকলকে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবি যেমন রাখা হয়েছে। পাশাপাশি কোনো ভলেন্টারি সার্ভিস নয়, চাকরি ফিরিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, এই দাবিতে সরব চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। হুগলির চুঁচড়ায় শিক্ষা ভবনের সামনে তুমুল বিক্ষোভ, এমনকি শেষ পর্যন্ত বিক্ষোভের জের আরও প্রবল আকার ধারণ করে। শিক্ষা ভবনের মূল প্রবেশপথে গেটে তালা ঝুলিয়ে দিলেন আন্দোলনকারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। শিক্ষক শিক্ষিকাদের দাবি, অবিলম্বে যোগ্যদের স্কুলে ফেরাতে হবে, অযোগ্য যারা তাদের বাতিল করতে হবে, যোগ্য অযোগ্য সঠিকভাবে তালিকা প্রকাশ করতে হবে, যে বা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিতে সরব শিক্ষক শিক্ষিকারা জেলায় জেলায়। চাকরিহারা শিক্ষকরা তারা আজকে তালা ঝুলিয়ে দিলেন হুগলির চুঁচড়ায় শিক্ষা ভবনের মূল প্রবেশপথে। জীবন